কিছুদিন ব্যস্ত থাকার কারণে নতুন কোনো ভিডিও দিতে পারিনি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজকে সরস্বতী পুজো। সকালে ঘুম থেকে উঠতেই ভাবছিলাম কিভাবে স্নান করব, যদিও হালকা হালকা রোদ উঠে গিয়েছিল। পুজোতে কি পরবো, কিভাবে রেডি হবো সব কিছুই ভেবে নিয়েছিলাম, কিন্তু অঞ্জলি কোথায় নেবো সেটা তো ভাবিনি। যাক, অঞ্জলি তো নেওয়াই যাবে, আগে স্নানটা করে নিই। জানো তো, ছোটবেলা থেকেই দেখেছি সরস্বতী পূজার দিন সকালবেলা মা হলুদ দিয়ে স্নান করায়, তাই এখনো আমি হলুদ দিয়েই স্নান করি। তারপর স্নানটা সেরেই চলে গেলাম পূজা দিতে। তারপর ঠাকুর ঘরে ঢুকেই আগে চলে গেলাম পূজায় ঝোলানোর জন্য। আমি জানতাম আজকে এই সরস্বতী পুজোতে একটা ফুল পাওয়া যাবে না, তাই ছোট ছোট যে ফুল গাছগুলো ছিল তা আমি ঘরে ঢুকিয়ে রেখেছিলাম কালকে সন্ধ্যার বেলায়। এই ফুল গাছগুলো কিছুদিন আগে বাবা লাগিয়েছিল। এই ফুলগুলো এই গাছের প্রথম ফুল। তারপর ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিলাম। প্রত্যেক দিনই পূজা দেওয়ার আগে আমি ঠাকুর ঘরটা ভালো করে সরিয়ে তারপরে মুছে নিই। ঠাকুর ঘরটা পরিষ্কার থাকলে নিজের মনটাও খুব হালকা হালকা লাগে। তারপর পূজাটা দিয়েই চলে গেলাম অঞ্জলি নিতে। আসলে ঠাকুর মশাই 10টার সময় আসার কথা, আর এসেছে 11টার সময়, তাই আগেই পূজাটা সেরে নিলাম। তারপর তাড়াতাড়ি রেডি হতে চলে গেলাম বৌদির কাছে। বৌদি কিন্তু খুব ভালো শাড়ি পরিয়ে দেয় এবং চুল বাঁধে দেয়। এবার তো আগে থেকে ভেবেই রেখেছিলাম যে বৌদির কাছ থেকে খুব সুন্দর করে চুল বেঁধে যাব। তারপর কি, এই একটু ঘুরতে বেরিয়ে গেলাম। সাজতে তো সবারই ভালো লাগে, কিন্তু বাড়ি আসার পর এই যে চুল খোলা, কাপড় ছাড়া, সেইগুলো খুব বিরক্ত লাগে। আমার চুলগুলো এখানে ঠিকই হচ্ছিল না। তারপর সিরাম দিয়ে ঠিক করার চেষ্টা করছিলাম। তারপর অনেকক্ষণের যুদ্ধের পর আমি চুলগুলোকে ঠিক করতে পারলাম। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ব্লগে। টাটা।